অটো রাইস মিল ব্যবসায়ী তপন কুণ্ডু দীর্ঘ ৩ যুগ ধরে সফলতার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে সুনামের সাথে দুটি অটো রাইস মিল পরিচালনা করছেন। তারই একমাত্র ছেলে শুভ কুণ্ডু পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায়ী সহযোগী হয়ে হাল ধরেছেন। শুভ কুণ্ডু ব্যবসার হাল ধরার পরে ব্যবসা প্রসারিত করতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন। শুভ কুণ্ডু জানান, বাংলাদেশের এই অঞ্চলে রাইস ব্রান অয়েল মিল নেই, কিন্তু এই এলাকায় বিপুল পরিমাণ ধান চাষ হয় গড়ে উঠেছে অসংখ্য অটো রাইস মিল। রাইস ব্রানের সহজলভ্যতা ও পরিবহন ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় রাইস ব্রান অয়েল মিল ব্যবসায়ী ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাগুরা জেলার হাজরাপুর নামক স্থানে মহাসড়ক ঘেঁষে ৫০০% জমির ওপর রাইস ব্রান অয়েল মিলের ৩০% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মিলটির ৫ কিলোমিটার পূর্বে মাগুরা জেলা শহর ও ২০ কিলোমিটার পশ্চিমে ঝিনাইদহ জেলা শহর। এই অঞ্চলের রাইস ব্রান অয়েল তৈরির কাঁচামালের সহজলভ্যতা ও মিল থেকে বিভিন্ন শিল্প এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় ব্যবসা ব্যাপক লাভজনক হবে বলে আশাবাদী তপন কুণ্ডু। দেখুন, আমি বিগত ৩০-৩৫ বছর ধরে অটো রাইস মিল ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের এলাকায় প্রচুর ধান হয়, পাশাপাশি শতাধিক অটো রাইস মিলও রয়েছে। আমাদের দেশের অটো রাইস মিল থেকে যে কুড়া হয় এটা দেশের বিভিন্ন বিরান অয়েল মিলে চলে যায়। এক পর্যায়ে আমি চিন্তা করলাম, আমি যদি একটা বিরান অয়েল মিল দিতে পারি তাহলে আমার নিজের উৎপাদিত বিরান পাশাপাশি অত্র এলাকায় যে বিরান হয় এটা সংগ্রহ করে বিরান অয়েল মিল চালানো সম্ভব। বিরান অয়েল আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে, পাশাপাশি আমাদের চাহিদা মিটে বাইরে রপ্তানি করা সম্ভব। রাইস ব্রান অয়েল মিলের কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিল্প বাণিজ্যে আশু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথমত, আমাদের এই অঞ্চলে কোনো রাইস ব্রান অয়েল ফ্যাক্টরি নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। সেই সুবাদে আমাদের এই অঞ্চলে অনেক অটো রাইস মিল আছে। এই অটো রাইস মিলের প্রধান উচ্ছিষ্ট অংশ হলো রাইস ব্রান বা চাউলের কুড়া। এই রাইস ব্রানটা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত রাইস ব্রান অয়েল মিলগুলো ওরা আমাদের এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু আমি যখন দেখলাম তারা এই রাইস ব্রান অয়েলটা নিয়ে রাইস ব্রান নিয়ে কী করে, তখন আমি ওই ফ্যাক্টরিগুলো ভিজিট করি। দেখার পরে দেখলাম যে তারা রাইস ব্রান অয়েল তৈরি করে। তখন থেকে আমি চিন্তা করি যে আমি তো এই ফ্যাক্টরিটা আমাদের অঞ্চলে করতে পারি, যেহেতু আমাদের এখানে কাঁচামালের সহজলভ্যতা আছে, প্লাস এখানে অনেক অটো রাইস মিল আছে। তখন আমি এইটা প্রপার ইউটিলাইজ করার জন্য আমি রাইস ব্রান অয়েল মিলটা এখানে শুরু করেছি। তো আমার কাছে এখন মনে হচ্ছে আমাদের দেশে যেই পরিমাণ রাইস ব্রান অয়েলের চাহিদা রয়েছে, এখন পর্যন্ত সেই পরিমাণ রাইস ব্রান অয়েল বাংলাদেশ এখন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না। কারণ আমাদের দেশে আমরা এই তেলটাকে সোয়াবিন তেলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের দেশে সোয়াবিন তেলটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। আর আমাদের দেশে রাইস ব্রান অয়েল যেহেতু আমরা নিজেরাই, আমাদের দেশে ধান উৎপাদন হয়, এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো এটাকে আমাদের দেশে পূর্ণাঙ্গভাবে যদি এটা আমরা চালু করতে চাই, তাহলে আমাদের দেশে রাইস ব্রান অয়েলের মিলের এখনও অনেক চাহিদা রয়েছে। সেই হিসেবে আমরা এখনও মিলটা করতে চাচ্ছি। এটা করলে আমাদের দেশের জন্য কি হবে, এটা আমরা একদিকে যেমন আমাদের দেশের মানুষের যে ভোজ্য তেলের যে চাহিদা সেইটা আমরা পূরণ করতে পারবো, প্লাস রাইস ব্রান অয়েল উৎপাদন করার পরে যে উচ্ছিষ্ট অংশ থাকবে সেটা ডিওআরবি, এইটারও একটা ফিড মিলে অনেক চাহিদা রয়েছে। বর্তমান দেশে আমাদের দেশে ফিড মিল যেগুলো আছে তারা এই যে ডিওসি বা ডিওআরবি প্রয়োজন ফিড তৈরি করতে, এটা তারা ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তো আমরা যদি রাইস ব্রান অয়েলটা করতে পারি, তো আমরা তেলের চাহিদা পূরণ করার পাশাপাশি এই ডিওআরবিটা এটা ফিড মিলেরও একটা 80% চাহিদা, কাঁচামালের চাহিদা পূরণ করতে পারবে। এখন আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশের যে চাহিদা আছে ভোজ্য তেলের চাহিদা, ওইটা পূরণ করার পাশাপাশি আমরা এটা এক্সপোর্টও করতে চাই। এটা একদিক থেকে এক্সপোর্ট করতে পারলে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, এবং প্লাস আমরা যে সোয়াবিনটা ইম্পোর্ট করি সেইটাও কমে আসবে। যা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ফ্যাক্টরিটা 500 জমির উপর অবস্থিত এবং এইটার অলরেডি আমরা 30% কাজ কমপ্লিট করেছি। এই মুহূর্তে আমাদের একটা ভালো ইনভেস্টর প্রয়োজন। এই কারণে যাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে বাদবাকি যে কাজটুকু আছে সেটা সম্পূর্ণ বা বাস্তবায়ন করতে পারি।
এবং এটা যদি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমরা আশাবাদী যে এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটা অনেক ভূমিকা রাখবে। আমাদের অঞ্চলে যে এরকম একটা রাইস ব্র্যান অয়েল ফ্যাক্টরি হচ্ছে, এটা জানতে পেরে আমরা আসলে আনন্দিত। এর কারণ হলো যে আমরা জানি যে সয়াবিন তেল এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। অপরদিকে রাইস ব্র্যান অয়েল যেটা চালের কুড়া থেকে উৎপাদিত হয়, এই তেলটা প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা তেল। তো আমাদের এই অঞ্চলে এই ধরনের কোনো ফ্যাক্টরি কিন্তু নাই। তো এরকম একটা ফ্যাক্টরি, রাইস ব্র্যান অয়েলের ফ্যাক্টরি যদি আমাদের এই অঞ্চলে হয়, তো আমাদের এই অঞ্চলের মানুষ তাদের যে স্বাস্থ্যসম্মত একটা তেলে এই চাহিদাটা তাদের পূরণ হবে এবং সেই সাথে এই অঞ্চলে প্রচুর পরিমাণ বেকার যুবক রয়েছে, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং সর্বোপরি এই অঞ্চলে ব্যাপক একটা বিপ্লব হবে, মানে আপনার একটা শিল্প বিপ্লব হবে এই অঞ্চলে।